ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় সারা দেশে অল আউট অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই হামলা চালানো হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার রাতে গণমাধ্যমকে আইজিপি জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় বা নির্বাচন নিয়ে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে চায় তারাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি বলেন, নির্বাচনের উপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। মামলার তদন্ত চলছে, তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না। আইজিপি আরও বলেন, এটা তারাই করেছে যারা চায় না নির্বাচন হোক অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। তবে এই হামলার ফলে রাজনীতি কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। হামলার পেছনে কারা জড়িত সেটি এখন পুলিশের প্রধান লক্ষ্য উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেন, মূল লড়াই হল হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে তা শনাক্ত করা। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অল আউট অভিযানে নামবে পুলিশ। তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারা দেশে এই অভিযান শুরু করা হবে। এদিকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া কিংবা সম্ভাব্য প্রার্থীদের জন্য বাড়তি নিরাপত্তার আশ্বাস দিয়েছেন আইজিপি। তিনি বলেন, যাদের আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আইজিপি বলেন, আমাদের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত কয়েক দশক ধরে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়ে আসছে সেই পদ্ধতিতেই দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী থাকবে। গোয়েন্দা সংস্থাগুলো প্রার্থীদের ঝুঁকি বিশ্লেষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবে, কোথায় যাবেন কোথায় যাবেন না। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হলেও আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে তারা।